আসসালামু আলাইকুম। আপনারা একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন, পাশেই দেখেন নারকেল গাছ, দুইটা নারকেল গাছ, এরপরে খেজুর গাছ আছে। এর পাশে তাকান, আরও খেজুর গাছ এবং নারকেল গাছ দেখতে পাবেন। সামনে ধান ক্ষেত, এরকম একটা জায়গা। তো এখানে এরকম ফাঁকা জায়গায় খেজুর গাছ হওয়াটা স্বাভাবিক, কিন্তু নারকেল গাছের কারণ কি? নারকেল গাছ তো এরকম মাঠের মধ্যে নারকেল গাছ হওয়ার কথা না, কিন্তু এখানে নারকেল গাছ, এটার একটা কারণ আছে। এটা এমন একটা জায়গা, এক সময় মানুষ বসবাস করতো, এখানে একটা পাড়া ছিল। আজকে অল্প সময়ের ভিতরে এই পাড়াটা এখানে আর আজকে নাই, কিন্তু গাছগুলো ওই পাড়ার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে যে এখানে এক সময় পাড়া ছিল। আপনারা আর পাবেন এই যে একটা মসজিদ, দেখেন যে মসজিদ, একসময় এখানে মানুষ নামাজ পড়তো, আজান হতো, কিন্তু আজকে মসজিদে কোনো মুসল্লি নাই। এখানে মসজিদটা বিরান ভূমির মতো পড়ে আছে। এরপরে আপনারা দেখতে পাবেন এর আরও ইতিহাসটা, কেন আজকে মসজিদে মুসল্লি নাই, আজান হয় না, কেন এখানে নারকেল গাছ, আর পাড়াটা কী হলো। আপনি আগে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে বড় প্রক্রিয়া কয়লা খনি, আর কয়লা উত্তোলনের ফলে আপনাদের নিচ থেকে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এরপরে ধীরে ধীরে মাটিগুলো দাবে যাওয়া শুরু করছে। দাবতে দাবতে এখন এই যে বর্তমানে এই জায়গাটা একটা এরকম বিলে পরিণত হয়ে গেছে। এটা অনেক গভীর, প্রায় 25-30 ফিটের মতো গভীর, এরকম গভীর হয়ে গেছে। অথচ এগুলো একসময় বাড়ি ছিল, এগুলাতে সব এগুলো বাড়ি ছিল। আপনারা আরও একটা একটু ধান ক্ষেতটা পার হলে আরও একটা এরকম অনেকটা, এর চাইতে ওটা দ্বিগুণ 3 গুণ বড় হবে, বড় একটা আপনারা এরকম ডোবা দেখতে পাবেন। এটা এখন কালক্রমে পরিবর্তন, পাহাড়কে দরিয়াকে পাহাড় আল্লাহ তাআলা করতে পারেন। উজ্জ্বল দৃষ্টান্ত চোখের সামনে, এই সময় এগুলা আমাদের চোখের সামনে ঘটছে, যে এক সময় এগুলাতে মানুষ বসবাস করত। আজকে এখানে চিহ্ন বলতে, মানুষের চিহ্ন, মানুষ যে বসবাস করতো, চিহ্ন বলতে এই নারকেল গাছ দুটো আর এই মসজিদ। এই নারকেল গাছগুলো আর মসজিদ, এরাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো বড় প্রক্রিয়া কয়লা খনি, যারা আমাদের এলাকার মানুষ, তারা